আসসালামু আলাইকুম দর্শক, জাহাঙ্গীর পাখির খামার থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। দেখতে পারতেছেন আমার এখানে এখানে দেখতেছেন যে দুইটা বেবি আছে, কবুতরের আর কি বাচ্চা। তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার ময়ূরের, যে আমি পূর্বে যে ভিডিও দিছিলাম, এটা হচ্ছে আমার যে ময়ূরী কবুতরের বাচ্চা আর কি, দুইটা একই সময় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমি দুই কবুতরের বাচ্চা নিয়েছি, কেননা আমার বাচ্চা সবই এই যে সেম টু সেম এরকম হচ্ছে। তো আমি এখানে ছোট বড় যে সমস্যাটা, যার জন্য আমি ভিডিওতে আসা আমার, তো ওই ভিডিওটা আসলে আমার কাছে তো এরকম বেবি নাই আর কি, বাচ্চা নাই। তো এই জন্য আমি আলাদা আলাদা কবুতর থেকে নিচ্ছি। এটা হচ্ছে জেকোপিনের বাচ্চা, এটা হচ্ছে দেশি কবুতর যারা ফুস্টার চালায় ওদের একটা বাচ্চা আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে একটা ছোট বাচ্চা, একটা বড় বাচ্চা। এটা মূলত হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন তাইলে এই সমস্যাটা আর হবে না। কারণ এখানে আমার একজন কাস্টমার বা আমার ইমোতে করছে যে ভাইয়া আমার এখানে তো এরকম সমস্যা, একটা বাচ্চা ছোট হয়েছে, একটা ফিরে বড় হয়েছে, তো এটা বাঁচবেই না, কারণ এটা তো এখন খাবারই পাচ্ছে না। কারণ যখনই বাপ মা খাবার খাওয়াইতে যাচ্ছে, এটা অনেক লং হওয়ার কারণে এই সবার আগে ঠোঁট উঁচা করে দেয়া বাপ মায়ের থেকে সমস্ত খাবার খায় নেয়। তো এটার মধ্যে ভিটামিন পুষ্টি পাচ্ছে না, কারণ বাবা মার খাবারই পাচ্ছে না। হয়তো বা কিছু সময় হালকা একটু অল্প খাবার খাওয়ায়, তো ওই খাবার দিয়ে আসলে ওর প্রপারলি ছাবট বডিতে মিলবে না। তো এই সমস্যার জন্য আমি আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখে থাকেন। এটা আপনারা কি করবেন, এটা আপনাদের দেখা গেছে যে এটা বড় বাচ্চা, এটা হচ্ছে ছোট বাচ্চা। এখন যেহেতু তাল বেতাল অনেক সময় এরকম হয় যে ওইরকম হয় না, ঠিকভাবে তুলতে পারে না দুইটা বাচ্চা সমান করে। তো এটা যদি ছোট বড় হয়ে যায়, তো আপনারা কি করবেন, আপনাদের করণীয় কি আমি বলতেছি। আপনাদের করণীয় হয়েছে যে এই যে বড় বাচ্চাটা, এটা আপনারা যখন খাবার দিবেন, খাবার দেওয়ার দেখা গেছে এই যে এখন যে বাচ্চার সাইজটা আছে, এটা আপনার মনে করেন যে মিনিমাম 1.5-2 ঘন্টা লাগবে যে বাপ মা যে খাবারটা খাবে। এই খাবার যখনকার দেখা গেছে যে আপনার এই যে 60% হজমের দিক চলে গেছে, তখন এই খাবারটা এখনকার এরে দিবে। তো আর এই যে ছোট বাচ্চারা, এরে দিতে হবে 80% যখন খাবারটা হজম হবে, তখন এরে খাওয়াবে। তো এখন আপনারা কি করবেন, আপনারা খাবার দেওয়ার 1 ঘন্টা পরে দেখবেন যে এই বাচ্চারে খাওয়াইছে। আচ্ছা, এই বাচ্চারা যদি খাওয়াই থাকে, তাইলে আপনারা দেখেন সকালে খাবারটা দিচ্ছেন, দেওয়ার পরে এই বাচ্চারা খাওয়ানো কমপ্লিট, তাহলে বাচ্চারা কি করবেন, ওখান থেকে আলাদা জায়গায় সরায় ফেলবেন। সরায় ফেলানোর পরে এটা ভালো জায়গায় রাখবেন যেন ঠান্ডা না হয়, যেহেতু এর এখন প্রচন্ড তাপ দরকার বাপ মায়ের, তো এই যে হিট দরকার। তো আপনারা এমন জায়গা রাখবেন, একটা কার্টুনে কইরা কিছু তুলা বা কাঠের ভুসি দিয়া একটা জায়গাতে রাখবেন যেন ঠান্ডা না লাগে। তো রাখার পরে এটা আপনি কি করবেন, এক সাইডে সুন্দরভাবে রাখা দিবেন। দেওয়ার পরে আবার এক মুঠ খাবার দিবেন বাপ মায়েরে, বা যদি খাবার থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, চলবে। তারপরের পরবর্তী এই বাচ্চাটা সারাদিন বাপ মায়ের সামনে থাকবে। থাকার পরে পরের বার যে খাবারটা তৈরি হবে বাপ মায়ের তো ওই খাবারটা এরে খাওয়াই দিবে। এর ফলে আপনি তো সারাদিন এর সরাই রাখেন, তো এই খাবারটা পাচ্ছে না, এই দিনে 2 বার খাবার বাপ মা একটেন চাহিদা অনুযায়ী খাইতে পারতেছে। তো এই কারণেই আপনার এই বাচ্চারা যদি আপনি 3 দিন এরকম করে চেঞ্জ করে রাখা দেন, জায়গা পরিবর্তন করে রাখা দেন বড়টারে, দেখবেন 3 দিন পরে যায় প্রায় সেম হয়ে গেছে গা। তো সেম হইলে আপনার তখন দুইটা একই সাথে রাখতে পারবেন। এই সময় ছিল আপনার সমাধান। তো যাই হোক, আমার একটা কাস্টমার বলছিল, বাড়ি হয়েছে আপনার ওই যে শঙ্করপাড়া, নোয়ারচর, কুড়িগ্রাম জেলার। তো নাম হয়েছে বুরহান ভাই। বুরহান ভাই আসলে নতুন যেহেতু পালন করতেছে, তো অতটা বুঝতে পারে নাই। আর আমি বলছিলাম অবশ্য যে কোনো সমস্যা হওয়ার সাথ সাথ আমাকে জানানো, কিন্তু সে অনেক লেট করে জানা ফেলেছে। দেখতে পারেন এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে প্রথমে যদি একের ভিতরে যদি আমার জানাইতে পারতো, তাহলে ওইটা 1 দিন থেকে 2 দিন এক্সচেঞ্জ করে আলাদা করে রাখতে পারলেই আল্লাহর রহমতে দুইটা ঠিকভাবে বড় হয়ে উঠতো। তো এখন আসলে অনেকটা বেশ কম হয়ে গেছে গা। তো আমি তারপরেও যেভাবে বললাম আপনাদের, এভাবে চেষ্টা করলে এখনো অতটা ক্ষতিগ্রস্ত হবেন না, ইনশাল্লাহ প্রপারলি 2টা বাচ্চা আপনারা পাবেন। তো এই আমার আজকের ভিডিও ছিল। সবাই আমার ভিডিও দেখবেন, পুরো ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।